দীর্ঘ ৫০ বছর পর প্রকাশ্যে এসেছেন বীর বিক্রম মেজর শরীফুল হক ডালিম, যিনি সবার কাছে মেজর ডালিম নামেই পরিচিত। রোববার রাতে প্রবাসী সাংবাদিকের লাইভ টক শোতে হাজির হন তিনি। এ সময় স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী ৫০ বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি, যা এখন সামাজিক মাধ্যমে বেশ আলোচিত বিষয়। তবে মেজর ডালিমের এই উপস্থিতি ও তার দেওয়া বিভিন্ন তথ্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। বিষয়টি নিয়ে এবার যে প্রতিক্রিয়া দেখালেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই খবরই জানাচ্ছেন সহকর্মী SI রাজ। মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে সবাই আনন্দ মিছিল বের করলো। শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই অধিক পরিচিত, দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সামরিক কর্মকর্তা হিসেবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন, যেটি শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম নিজেই বাংলাদেশ বেতারে ঘোষণা দেন। মেজর ডালিম বলছি, এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। ১৯৭৫ পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বাংলাদেশি দূতাবাস পদে নিয়োগ দেয়। পরে আওয়ামী লীগের শাসনকালে শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়, কিন্তু তার আগে থেকেই আত্মগোপনে চলে যান তিনি। এরপর দীর্ঘ ৫০ বছর লুকিয়ে থেকে অবশেষে প্রকাশ্যে এলেন তিনি। ৫